রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী ফারুক রূপায়ণ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পলিথিন পেঁচানো পাইপ ধরে রাখা একটি শিশুর ছবি। অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল সেখানে যেন ব্যতিক্রম এই শিশুটি। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাইমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ $৫,০০০ প্রদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল সেখানে যেন ব্যতিক্রম এই শিশুটি। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাইমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ $৫,০০০ বাংলাদেশি টাকায় যা ৪,১৫,০০০ টাকা প্রদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। পাশাপাশি তার যাবতীয় পড়ালেখার দায়িত্ব গ্রহণের কথাও জানালেন তিনি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ওমর ফারুক সামি জানান, আমি নাইমের কাজে খুশি হয়েছি। নাইম খুব কষ্ট করে লেখাপড়া করছে। সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছে পূরণ করতে আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব আমি নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের $৫,০০০ও প্রদান করব। এই বিষয়ে নাইমের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আলাপ হয়েছে বলেও জানান এই যুক্তরাষ্ট্র প্রবাসী। উল্লেখ্য, শিশু নাইম ইসলাম কড়াইল বস্তি এলাকার বউবাজারের রুহুল আমিনের ছেলে। বউবাজারের আনন্দ স্কুলে ৫ম শ্রেণীতে পড়ুয়া নাইম অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে বসেছিল। গতকাল থেকে সামাজিক মাধ্যমে সেই ছবিটি হয়েছে ভাইরাল, আর প্রশংসার জোয়ারে ভাসছে সে।